আসসালামু আলাইকুম এভরিওয়ান। এই ভিডিওতে আমরা আলোচনা করব ট্রান্সফরমারের ইকুইভ্যালেন্ট সার্কিটের অ্যানালাইসিস। অনেক সময় আমাদের আলোচনায় অর্থাৎ ম্যাথে অনেক সময় বের করতে বলতে, অর্থাৎ আমাদের যে প্রাইমারি ভোল্টেজ আছে এই প্রাইমারি ভোল্টেজ এবং সেকেন্ডারিতে যে ভোল্টেজটা থাকে V2, এই ভোল্টেজটা অনেক সময় আমাদের কি করে ডিটারমিন করতে বলে। যদি আমাদের এই অংশ দেখো, আমরা এতদিন পর্যন্ত আমরা কি শিখেছি, ট্রান্সফরমারের অর্থাৎ নো লোড কারেন্ট বা I1 কারেন্ট এই রিলেটেড আমরা ম্যাথগুলো দেখব, কিন্তু অনেক আনএক্সপেক্টেড টাইপের কিছু ম্যাথ থাকে, যেমন V1 অর্থাৎ V1 ভোল্টেজ এবং V2 ভোল্টেজ এই ক্ষেত্রে আমাদের কি করতে পারে নির্ণয় করতে পারে। সেই ক্ষেত্রে আমরা কোন ওয়েতে আমরা ম্যাথগুলো সলভ করব। সো দেখো, এই ম্যাথগুলো সলভ করার জন্য আমাদের জাস্ট একটা ইকুইভ্যালেন্ট সার্কিটটা যদি আমরা মাথায় রাখতে পারি, তাহলে এই ম্যাথগুলো আমরা ইজিলি সলভ করতে পারবো। সো দেখো, আমি এখানে ট্রান্সফরমারের ইকুইভ্যালেন্ট সার্কিটটা দিয়েছি। আমাদের একটা ইম্পিডেন্স থাকবে, এই ইম্পিডেন্সটার নাম দিলাম Z1। Z1টা কিসের সমন্বয়ে গঠিত? একটা রেজিস্ট্যান্স এবং রিঅ্যাকট্যান্স অর্থাৎ R1 প্লাস JX1, এবং আরেকটা সেকেন্ডারি সাইডে আরেকটা ইম্পিডেন্স থাকবে, সেটাকে Z2 দ্বারা ডিফাইন করলাম, Z2 = R2 প্লাস JX2। আর এখানে আমাদের একটা এক্সাইটেশন ব্রাঞ্চ থাকবে, এক্সাইটেশন ব্রাঞ্চে দুইটি কারেন্ট বিভক্ত থাকবে, ওয়ার্কিং কারেন্ট, ম্যাগনেটাইজিং কারেন্ট R0। জাস্ট এ সম্পর্কে আমি আই হোপ আমরা গত যদি ভিডিওগুলো লেকচারগুলো দেখে থাকি, তাহলে এই রিলেটেড অর্থাৎ ইকুইভ্যালেন্ট সার্কিট রিলেটেড তো আমাদের সব কনফিউশন দূর হয়ে যাবে। সো দেখো, আমরা দেখো এই যে আমাদের যে ইনডিউস ভোল্টেজ, প্রাইমারি সাইডে যে ইনডিউস ভোল্টেজটা E1 এবং সেকেন্ডারি সাইডে যে ইনডিউস ভোল্টেজটা E2, যদি আমরা প্রাইমারি সাইডে যে ইনডিউস ভোল্টেজটা আছে এই ইনডিউস ভোল্টেজটাকে যদি আমরা কি করি, অর্থাৎ এই দেখো এটাকে একটা পয়েন্ট দিলাম, এটা অর্থাৎ এইটা আর এই পয়েন্টটাকে নাম দিলাম AB। দেখো AB এটা কি প্যারালাল আছে না এই ইনডিউস ভোল্টেজ অর্থাৎ ইনডিউস ইএমএফ এর প্যারালাল আছে না AB, অর্থাৎ নো লোড ব্রাঞ্চটা কি আছে ইনডিউস ভোল্টেজের প্যারালাল আছে। দ্যাট মিন্স প্যারালালে আমরা কি জানি, প্যারালালে ভোল্টেজটা সেম থাকে। দ্যাট মিন্স এই ভোল্টেজটাকে যদি আমরা এইখানে রিপ্রেজেন্ট করি, অর্থাৎ E1 দ্বারা রিপ্রেজেন্ট করি, অর্থাৎ এই অংশ যদি আমরা কি করি, অর্থাৎ এই অংশে এই পুরো অংশে অর্থাৎ AB অংশে আমাদের ভোল্টেজ ধরলাম, যেহেতু AB অংশটা আমাদের ইনডিউস ভোল্টেজ যে প্রাইমারি সাইডে যে ইনডিউস ভোল্টেজ E1 আছে তার কি আছে প্যারালাল। সো আমরা কি করতে পারি, AB অংশের ভোল্টেজটা কি ধরতে পারি, E1 ধরতে পারি। যদি AB অংশের অর্থাৎ ভোল্টেজটাকে যদি আমরা কি ধরি E1 ধরি, তাহলে দেখো এই অংশ এই আবদ্ধ অংশটা আমাদের কি হয়েছে, এইখান থেকে এই পর্যন্ত আমাদের কি হয়েছে একটা লুপ হয়ে গেছে। দেখো এই লুপে যদি আমরা KVL ইউজ করি, যদি আমরা এখানে KVL একটা ইউজ করি, তাহলে দেখো এটা যেহেতু কারেন্টটা আমাদের কি থাকে, কারেন্ট আমাদের কি অর্থাৎ প্লাস টার্মিনাল থেকে বের হয়, দ্যাট মিনস এটা প্লাস আর এটা মাইনাস। যদি এই দিকে ডিরেকশনটা ধরি, তাহলে কি হবে -V1 = প্লাস I1 প্লাস R1 প্লাস JX1 প্লাস এটা কি হবে E1। জাস্ট আমরা কি করেছি, KVL ইউজ করেছি, আবদ্ধ লুপে আমরা কি করেছি KVL ইউজ করি। সো এখান থেকে যদি আমরা V1 এর মানটা বের করতে চাই, তাহলে V1 = কি হবে, V1 = হবে I1, এই পুরো অংশটাকে আমরা কি ধরেছি ইম্পিডেন্স না, তাহলে কি হবে I1 প্রাইমারি সাইডে যেহেতু ইম্পিডেন্স Z1 প্লাস E1। আবার এই অংশটাকে আমরা কি বলতে পারি, I1 Z1 কে আমরা ড্রপ বলতে পারি না, অর্থাৎ ড্রপ মূলত কিসে হয়, রেজিস্ট্যান্সের অ্যাক্রসে হয়। তাহলে এই পুরো অংশটাকে আমরা ড্রপ বলতে পারি না, তাহলে এই পুরো অংশটাকে আমরা কি বলতে পারি, ড্রপ। তো ড্রপ প্লাস E1। তো এখান থেকে আমরা সুন্দর একটা ফর্মুলা পেলাম, দেখো V1 = ড্রপ প্লাস ইনডিউস ইএমএফ, প্রাইমারি সাইডের ইএমএফ। যদি আমরা কখনো কোনো ম্যাথে যদি আমাদের কি বলে, যদি আমাদের প্রাইমারি সাইডের যে ভোল্টেজ আছে সেই ভোল্টেজটা বের করতে বলে, তাহলে এই রকম আমরা কি করব, জাস্ট এক্সাইটেশন ব্রাঞ্চের এক আড়াআড়িতে আমরা ইএমএফ ভোল্টেজটাকে ধরে নেব, যদিও যেহেতু প্যারালালে কানেক্টেড আছে। তো দ্যাটস ওয়াই আমরা কি করব, এটাকে E1 ভোল্টেজ যদি ধরে নেই, জাস্ট এই অংশে আমরা কি করব, আবদ্ধ অংশে একটা KVL যদি ইউজ করি, তাহলে ইজিলি আমরা কি করতে পারবো,
V1 এর মানটা অর্থাৎ প্রাইমারি সাইডে যে ভোল্টেজটা আছে সেটা আমরা ডিটারমিন করতে পারবো। সিমিলারলি যদি আমরা দেখো এক্ষেত্রে কোনো প্রাইমারি আমাদের এক্সাইটেশন ব্রাঞ্চ নেই, দ্যাটস ওয়াই আমরা কি করব, যদি এই আবদ্ধ অংশে যদি আমরা কি করি কেভিএল ইউজ করি। সো দেখো এখানে যদি আমরা কেভিএল যদি ইউজ করি এই অংশে যদি আমরা সেকেন্ডারি অংশে যদি কেভিএল ইউজ করি তাহলে দেখো প্রাইমারি অংশ থেকে কারেন্টটা বের হবে, দ্যাট মিন্স এটা প্লাস এটা মাইনাস, এটা প্লাস এটা মাইনাস, এটা প্লাস এটা মাইনাস। সো দেখো মাইনাস E1 প্লাস I2 ইন্টু R2 প্লাস JX2 প্লাস V2 ইকুয়াল টু কি হবে আমাদের 0 হবে। সো দ্যাটস হোয়াই আমরা যদি এখান থেকে কিসের মানটা বের করতে পারবো, V2 এর মানটা ইজিলি বের করতে পারবো। তাহলে যদি আমরা এখান থেকে E1 এর মানটা কত হবে, E1 ইকুয়াল টু I2 ইন্টু এই অংশটাকে আমরা কি বলতে পারবো ইম্পিডেন্স, অর্থাৎ সেকেন্ডারি সাইডের ইম্পিডেন্স Z2 প্লাস V2। আবার পরবর্তীতে E2 আমরা কি করতে পারবো, E2 ইকুয়াল টু ড্রপ, এই পুরো অংশটাকে অর্থাৎ এই অংশটাকে আমরা কি বলতে পারবো ড্রপ বলতে পারবো, ড্রপ প্লাস কি হবে V2। সো দেখো এখান থেকে আমরা সুন্দর একটা ফর্মুলা পেলাম, এখান থেকে আমরা অর্থাৎ আমাদের V2 এর মানটা ইজিলি ডিটারমিন করতে পারবো। সো আই হোপ আমরা এইটুকু বুঝতে পারছি। সো দেখো এখান থেকে আরেকটা ক্রিটিক্যাল টাইপের কোশ্চেন আসতে পারে, যদি আমাদের কি থাকে ড্রপ যদি না দেওয়া থাকে। সো দেখো এই যে আমাদের যে ড্রপ অংশটা দেওয়া ছিল এই ড্রপ অংশটা যদি না দেওয়া থাকে, তো দেখো ড্রপ অংশ যদি না দেওয়া থাকে দ্যাট মিন্স এই পুরো অংশটা কি হবে 0 হয়ে যাবে, এই পুরো অংশটা কি হবে 0 হয়ে যাবে। দ্যাট মিন্স সেক্ষেত্রে আমরা কি লিখতে পারবো, সেক্ষেত্রে E2 ইকুয়াল টু V2, অর্থাৎ কখন এটা প্রযোজ্য হবে যদি ড্রপ না দেওয়া থাকে, যদি ড্রপ কি থাকে না থাকে, ড্রপ যদি না থাকে সেক্ষেত্রে আমরা কি লিখতে পারবো E2 অর্থাৎ প্রাইমারি সাইডের ভোল্টেজ সেকেন্ডারি সাইডের ভোল্টেজ এবং সেকেন্ডারি সাইডের যে ইনডিউস ভোল্টেজ এটা কি হবে আমাদের সমান হবে। সিমিলারলি আমরা এই কথাটা আমাদের কি হবে প্রাইমারি অংশের ক্ষেত্রে প্রযোজ্য হবে। দেখো প্রাইমারি অংশের ক্ষেত্রেও আমাদের কি হবে প্রযোজ্য হবে, যদি ড্রপ যদি না দেওয়া থাকে সেক্ষেত্রে আমরা কি হবে V1 ইকুয়াল টু E1 কখন হবে আমাদের, যদি ড্রপ যদি না দেওয়া থাকে সেক্ষেত্রে আমরা কি হব V1 ইকুয়াল টু E1 এবং V2 ইকুয়াল টু V2 কখন হবে আমাদের কন্ডিশনটা মনে রাখতে হবে। কোন অবস্থায়, নো লোড অবস্থায় যদি আমাদের কি থাকে, যদি রেজিস্ট্যান্স বা রিঅ্যাকট্যান্স যদি না দেওয়া থাকে অর্থাৎ যদি নো লোড বলে, কোথায় হবে যদি নো লোড কন্ডিশন বলে, অর্থাৎ এটা আমাদের প্রযোজ্য হবে নো লোড কন্ডিশনের ক্ষেত্রে। নো লোড কন্ডিশন বলতে কি বোঝায়, আমাদের কি থাকতে হবে অর্থাৎ সেকেন্ডারি সাইডে যদি আমাদের কি থাকে লোড যদি না দেওয়া থাকে, দেখো সেকেন্ডারি সাইডে আমাদের কি থাকে যদি লোড না দেওয়া থাকে, দেখো সেকেন্ডারি সাইডে যদি লোড না দেওয়া থাকে তাহলে সেকেন্ডারি সাইডে কি কারেন্ট প্রবাহিত হতে পারবে, অবশ্যই না। তাহলে সেক্ষেত্রে আমাদের কি হবে এই পুরো অর্থাৎ ইম্পিডেন্সের মানটা কি হবে 0 হয়ে যাবে। ইম্পিডেন্সের মানটা 0 হওয়া মানে কি অর্থাৎ ভোল্টেজ ইনডিউস ভোল্টেজ E2 ইকুয়াল টু কি হবে V2 হবে। সো আই হোপ আমরা এই নো লোড অবস্থায় অর্থাৎ যদি আমাদের কোনো যদি লোডেড অবস্থায় না থাকে সেক্ষেত্রে আমরা কি করব V2 ইকুয়াল টু V1 এবং E1 ইকুয়াল টু V2 আমরা এটা কি করতে পারবো বলতে পারবো। সো আই হোপ আমরা এইটুকু বুঝতে পারছি এবং পরবর্তীতে ভিডিওগুলোতে আমরা কি করব নো লোড অর্থাৎ এক্সাইটেশন ব্রাঞ্চ নিয়ে আলোচনা করব। সো আই হোপ এই ভিডিওটা এ পর্যন্ত ছিল। দ্যাটস ইট ফর টুডে। আল্লাহ হাফেজ।